হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান, অটোমো জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে আপনাদের সাথে একটা নতুন গাড়ি নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা টয়োটা অ্যাকোয়া এস প্যাকেজের একটা গাড়ি, যেটা 2016 সালের একটা গাড়ি। বেসিক্যালি আমরা আজকে যে ভিডিওটা করছি, এই গাড়িটা নিয়ে কথা বলবো, একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো এই গাড়িতে আমরা কী কী ফ্যাসিলিটিস বা অ্যামিনিটিসগুলো কী কী পাচ্ছি, প্লাস এটার সাথে অ্যাকোয়া এস প্যাকেজের অন্যান্য যে গাড়িগুলো আছে সেই গাড়ির সাথে এই গাড়িটার কী কী পার্থক্য আছে, ওই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আর এই গাড়িটা আমাদের ঢাকায় রেডি আছে, সো আমরা খুব কুইকলি এটা সেল করার ইন্টেনশন নিয়ে আজকে এই ভিডিওটা করছি। তো যারা এরকম একটা টয়োটা অ্যাকোয়া 2016 সালের বা অন্যান্য যে ধরনের এই রেঞ্জের অন্যান্য গাড়িগুলো কেনার প্ল্যান করছেন, তারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন, আই হোপ এই গাড়িটা সম্পর্কে ডিটেল আপনারা পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা শুরু করার আগে একটু বলি, আমাদের অ্যাকোয়া নিয়ে বেশ কয়েকটা ভিডিও অলরেডি আমাদের ইউটিউবে বা ফেসবুকে দেওয়া আছে। যারা আমাদের চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পাবেন। সেটা দেখলে হয়তো এই গাড়িটার যে ভিডিওটা আমরা করছি সেটা আপনার জন্য অনেক ইউজফুল হবে। সো আমি আর বাড়তি কথা না বলে শুরু করতে চাই। এটা আমরা জাস্ট লাস্ট উইকে আমরা এটা রিলিজ করে নিয়েছি চিটাগং পোর্ট থেকে। এটা টয়োটা অ্যাকোয়া এস প্যাকেজের একটা গাড়ি। আপনারা হয়তো অনেকেই জানেন টয়োটা অ্যাকোয়াতে বেসিক্যালি আপনার 5টা বেসিক যদি আমি প্যাকেজগুলো বলি, লাইক এল প্যাকেজ, এস প্যাকেজ, দেন জি প্যাকেজ, জি সফটওয়্যার প্যাকেজ, এক্স আরবান, আর অ্যাকোয়ার যেটা আপনার স্পোর্টস এডিশনের গাড়ি যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাকোয়া জিএস। বাংলাদেশের সবচাইতে আন্ডার রেটেড এবং মানুষের কাছে এমনভাবে এই অ্যাকোয়ার রেপুটেশনটা আছে যেটা সস্তা গাড়ি। সস্তা গাড়ি বলতে কম টাকায় পাওয়া যায়। সত্যিকার অর্থেই কম টাকায় একটা বেস্ট বাজেট কার হচ্ছে টয়োটা অ্যাকোয়া, নো ডাউট। কিন্তু সস্তা গাড়ি কিনা এটা বলতে পারবো না, কারণ টয়োটা অ্যাকোয়া জাপানে যখন আমরা লাইভ অকশন থেকে গাড়িগুলো কিনি, তখন আমরা একটা ভালো অকশন গ্রেড এবং ভালো মাইলেজের অ্যাকোয়া, যেটা আমি অকশন গ্রেড 4 বা 4.5 বা মাইলেজ অ্যারাউন্ড 50,000, এই ধরনের একটা অ্যাকোয়া এস বা জি প্যাকেজের গাড়ি কিনতে গেলে আমরা যে প্রাইসটা পাই সেটা এক্সিওর কাছাকাছি। তো আমাদের ফেসবুক এবং বিভিন্ন ধরনের অনলাইনে প্ল্যাটফর্ম আছে, লাইক বিক্রয়.com-এর মতো একটা প্ল্যাটফর্ম আছে। এইসব প্ল্যাটফর্মে কিছু কিছু সেলার আছেন যারা স্ক্যামার টাইপের, তারা সাধারণত খুবই আন্ডার প্রাইসিং করে এই গাড়িগুলোকে অ্যাডভার্টাইজ করেন, যার কারণে মানুষের কাছে মনে হয় অ্যাকোয়া সবচেয়ে সস্তা একটা গাড়ি। কিন্তু আপনি যখন আদতে গাড়িগুলো পারচেস করে যাবেন, তখন এটা রিয়েল অকশন গ্রেড মাইলেজটা যখন আপনি জানবেন, তখন হয়তো আপনার জন্য বাইং ডিসিশনটা নিতে ইজি হবে না। তো আমরা চাই অটোমো জাপান থেকে আমরা শুরু থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি জেনুইন অকশন গ্রেড এবং মাইলেজ নিয়ে কথা বলতে, যাতে আপনারা জেনে বুঝে একটা গাড়ি কিনতে পারেন। একটা গাড়ি যেটা বাংলাদেশের মার্কেটে সবচেয়ে লোয়ার এন্ডের গাড়ি ইন টার্মস অফ প্রাইস, এবং এই প্রাইসিং ধরে যখন আপনি একটা গাড়ি কিনবেন 5 বছর বা 6 বছর পরে গাড়িটা সেল করতে গেলে, তখন কিন্তু আশানুরূপ দাম নাও পাওয়া যেতে পারে। আর এই গাড়িটা সাধারণত কারা ব্যবহার করেন? ডে টু ডে সিটি রোমিং হয়, বাজারে যাওয়া, বাচ্চাদের স্কুলে ড্রপ করা, অফিসে যাওয়া, সপ্তাহে ছুটির দিনগুলোতে হয়তো ঢাকার আশেপাশে একটু ঘুরতে যাওয়া, মাসে 2 মাসে একবার হয়তো একটু নিজের গ্রামের বাড়িতে যাওয়া অথবা কোনো একটা ভ্যাকেশনে যাওয়া। এই গাড়িটা পারফেক্ট, কারণ যাদের বাজেট কম তারা এই ধরনের গাড়ি একদমই পারফেক্টলি কিনতে পারে। আমরা শুরু করি। অ্যাকোয়ার এল প্যাকেজ যেহেতু বাংলাদেশে খুব বেশি পপুলার না, কারণ অনেকেই এল প্যাকেজের গাড়িটা পছন্দ করে না কিছু কিছু ফিচার্সের কারণে। আমরা এস প্যাকেজের যে গাড়িটা, সেই গাড়িটা নিয়ে একটু কথা বলি। এটা টয়োটা অ্যাকোয়ার এস প্যাকেজের গাড়ি। এই গাড়িটার যদি আমি শুরু থেকে দেখাই, একটু হেডলাইটটা অন করে দিই। এই গাড়িটাতে সাধারণত এস প্যাকেজের গাড়িটা, আপনি যদি 2016 সালের গাড়ি, এই শেপটাই হচ্ছে গিয়ে 16 সালের। 17 সাল থেকে নতুন একটা শেপ আসছে। 17 সালে এই শেপটাও থাকে, বাট 17 সালে নিউ শেপও আছে। আপনার এখানে পার্কিং লাইট আছে, এখানে আপনার ফগ লাইট অপশনাল থাকে, এটা আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন, যেটা প্রাইস হয়তো 2.5 থেকে 3, 4, 5 হাজার টাকার মতো হবে। এখানে একটা প্রজেকশন হেডল্যাম্প দেওয়া আছে, যেটা হচ্ছে হ্যালোজেন। আমি হ্যালোজেন লাইটটা একটু অন করতেছি। এটা হচ্ছে হ্যালোজেন লাইট। আর এটা যদি আমি আপারটা দিই, এটা হচ্ছে আপার। তো পুরো সেট আপটাই হচ্ছে গিয়ে হ্যালোজেন দিয়ে আসতেছে। কিন্তু অ্যাকোয়া এস প্যাকেজে কিছু কিছু গাড়িতে আবার এলইডি দিয়েও আসে, সেগুলো এক্সেপশনাল, একটু আউট অফ দ্য বক্সের গাড়ি।
যেগুলো এস স্টাইল প্যাকেজে আসে অথবা কোনো কোনো এস প্যাকেজের গাড়িতেও চলে আসে, যেটা আফটার মার্কেট হয় অথবা কোম্পানি থেকে হয়তো ইনস্টল করা থাকে। বাট এই গাড়িটাতে হ্যালোজেন দিয়ে আসছে, এখানে কোনো আপনার ফগ লাইট নাই, আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। আমি এটার হ্যাজার্ড লাইটটা অন করে দিই। সামনে থেকে দেখলে ভেরি কম্প্যাক্ট, এবং আগের যে লুকটা ছিল অ্যাকোয়া তার থেকে অনেক বেশি আমার কাছে মনে হয় যে একটু আরও শার্প করেছে বডিটাকে। আমরা যদি পেছনে আসি, পেছনে আসলে আমি টেইল লাইটটা দেখাতে পারবো। 2017-তে অ্যাকোয়ার যে নতুন শেপটা আসছে সেটাতে আপনার হেডলাইট, ফগ লাইটের পজিশন, ফ্রন্ট বাম্পার, রিয়ার বাম্পার আর টেইল লাইট সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে, যেটা হচ্ছে গিয়ে আমরা যদি ফেসলিফট বলি সেই জিনিসটা করা হয়েছে। বাট 2016 আর 17 ওল্ড শেপে আপনি এরকম একটা টেইল ল্যাম্প পাবেন, ইন্ডিকেটর আপনার বা হ্যাজার্ড লাইট, স্টপ লাইট থাকে এখানে। আর একটু ব্রেকটা প্রেস করো তো, ব্রেকটা প্রেস করে এখানে একটা স্পয়লার দেওয়া আছে, এখানে একটা স্টপ লাইট এখানে মাউন্টেন করা থাকে অ্যাকোয়ার। ওভারঅল গাড়িটা যেহেতু হ্যাচব্যাক গাড়ি, এর থেকে আরেকটা বেটার অপশন আপনি পেতে পারেন, সেটা হচ্ছে গিয়ে হোন্ডা ফিট। বাট হোন্ডা ফিটের প্রাইস অ্যাকোয়ার থেকে আরও বেশি হয়। সো তাদের বাজেট কম, বারবার যেটা বলতেছি বাজেট কম, বাট প্রপার ইউটিলিটি অ্যাভেল করতে পারবেন। ভেরি মাচ পারপাসফুল একটা গাড়ি যদি কিনতে চান, অ্যাকোয়ার উপরে কোনো গাড়ি হবে না। আর সবার একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে গিয়ে অ্যাকোয়ার আমরা যদি লাগেজ স্পেসটার কথা বলি, যেটা ট্রাঙ্ক স্পেসটা নিয়ে কথা বলি, সেটা নিয়ে সবার একটা কনফিউজ থাকে কতটুকু জায়গা হবে। আমার মনে হয় 2 থেকে 3 জন বা 4 জনের একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে অ্যাকোয়া নিয়ে ট্রাভেল করবে, এরকম একটা ফ্যামিলির এতটুকু স্পেস কোয়াইট এনাফ, খুব বেশি জায়গার এর থেকে বেশি প্রয়োজন হয় না। আর এই গাড়িটার সাথে আপনার এখানে আপনি যদি দেখেন একটু খেয়াল করে, এই গাড়িটার সাথে আপনার টায়ার ইনফ্লেটার জেল সবগুলো চলে আসছে, কোনো ধরনের আপনার নেই, এটাতে স্পেয়ার টায়ার নেই। তারপরে যদি চান আপনি চাইলে আফটার মার্কেট বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন, 3,500-4 হাজার টাকা লাগে। রেয়ার স্পয়লার সবগুলো অ্যাকোয়ার সাথেই আসে। এটা হোয়াইট কালারের একটা অ্যাকোয়া এস প্যাকেজের, ভেরি বেসিক। এই গাড়িটা নিয়ে যদি কথা বলি, এই গাড়িটার জেনুইন অকশন গ্রেড হচ্ছে আর, এবং মাইলেজ হচ্ছে কি 81,000 কিলোমিটার। আমরা সামনে থেকে আসি, আমার মনে হয় সামনে থেকে আসলে গাড়িটার স্পেসিফিকেশানসগুলো আরও প্রপারলি বোঝানো যাবে। আমি এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, আপনি সাইড মিরর, উইঙ্কার মিরর থাকবে আপনার এই উইঙ্কার মিররটা কিন্তু আপনার রিট্রাক্টেবল। তো আপনি যখনই গাড়ি স্টার্ট করবেন বা অফ করবেন, রিট্রাক্ট করবে অটোমেটিক্যালি। আর এই গাড়িটাতে অ্যাকোয়ার, এই গাড়িটাতে আপনার সবসময় 15 ইঞ্চ রিম দিয়ে আসে। চাকার সাইজ হয় আপনার 175, 65 আর 15। এটা স্টিল রিম, মানে ভিতরে হচ্ছে গিয়ে স্টিল দেওয়া। আমি একটু দেখা দেওয়ার ট্রাই করি। এটা হচ্ছে ভিতরে স্টিল, আর এর উপর হচ্ছে প্লাস্টিক, সবগুলো প্লাস্টিক ক্যাপ দেওয়া। তো আপনারা যদি চান, আপনি চাইলে আপনি বাংলাদেশ থেকে আপনি রিম চেঞ্জ করে নিতে পারেন। অ্যাকোয়ার এই চাকার ব্যাপারে যদি কথা বলি, এই সেম সাইজের চাকাটা কিন্তু, এই 15 সাইজের চাকাটা কিন্তু টয়োটা এক্সিওতে ইউজ হয়, ফিল্ডারে ইউজ হয়। সো আমি আস্তে আস্তে করে এক্সিওর বিষয়গুলো নিয়ে কথা বলবো, যাতে যারা ডাউটে আছেন যে অ্যাকোয়া নিব না এক্সিও নিব, বাজেট কম, একটু খারাপ এক্সিও নিলেও কি ভালো হবে নাকি অ্যাকোয়া থাকলে বেটার হবে, সেই জিনিসগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। একটু এদিকে আসি। এই গাড়িটাতে মিজান তুই চলে আসো। আমরা অনেক সময় যেটা মিস করি সেটা হচ্ছে গিয়ে, আমরা যখন গাড়ি পারচেস করি তখন গাড়ির অনেক ছোট ছোট বিষয়গুলো আমরা বাদ দিয়ে দিই বা হয়তো খেয়াল করি না। আপনারা হয়তো জানেন যে গাড়ির রেগুলার মেনটেন্যান্সের মধ্যে টায়ার একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, এই টায়ারের 7 বছরের কিন্তু এটার লাইফ টাইম থাকে। সো 7 বছর পরে আপনাকে এই টায়ারটা চেঞ্জ করতে হবে। তো আমাদের রিকন্ডিশন গাড়িগুলো, যেমন এটা 2016 সালের গাড়ি, তার মানে হচ্ছে গিয়ে এই গাড়িটার এই টায়ারটা
সালের টায়ার দিয়ে যদি আসতো তাহলে এটা আপনি 16, 17, 18, 19, 20, 21, 22 মানে এই বছর এটা চেঞ্জ করে ফেলা লাগতো। কিন্তু এই গাড়িটার সাথে যে টায়ারটা আসছে এটা কিন্তু আপনার 2021 সালের টায়ার, একদম ব্র্যান্ড নিউ টায়ার, যেটা জাপান থেকে আসছে, ব্রিজস্টোনের টায়ার। আপনি যদি খেয়াল করে দেখেন এখানে তো উল্টোভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে কি আপনার টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেট, এটা হচ্ছে উইক 15 উইক, 21 হচ্ছে ইয়ার, মানে 2021 সালের টায়ার দিয়ে আসছে। তো এই গাড়িটা যারা কিনবে তারা কিন্তু টায়ারের দিক থেকে আগামী 7 বছরের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন, ওই খরচটা আপনার হবে না। তো পার্টিকুলার যদি এই গাড়িটার কথা বলি, এই গাড়িতে যে টায়ারটা আসছে এই টায়ারটার কারণেও আপনার কিন্তু অনেকগুলো টাকা সেভ হয়ে যাবে। ওকে, আমরা একটু কুইক ভিতরের দিকে চলে আসি, তুমি এই পাশ দিকে আসো। এটা হচ্ছে কি টয়োটার অ্যাকোয়া এস প্যাকেজের গাড়ি, বাট এস প্যাকেজে যেরকম আপনারা জানেন যে এল প্যাকেজের গাড়িতে সাধারণত আপনার কি স্টার্ট হয়, এল প্যাকেজের কোনো গাড়িতে আপনার পুশ স্টার্ট হয় না, বাট এস প্যাকেজের গাড়িতে আপনি যদি চান এরকম পুশ স্টার্টও গাড়ি পাবেন এবং কি স্টার্টের গাড়ি পাবেন। মানে হচ্ছে স্মার্ট এন্ট্রি থাকে একটা হচ্ছে কি স্মার্ট এন্ট্রি থাকে না, এটা হচ্ছে স্মার্ট এন্ট্রি ছাড়া। মানে হচ্ছে কি আপনি চাইলে গাড়িটাকে লক করতে পারবেন বাটন দিয়ে, চাইলে এখান থেকে আনলকও করতে পারবেন। আপনার যেটা ইস্যু একমাত্র জিনিস সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটাতে আপনাকে কি দিয়ে স্টার্ট করতে হবে। অ্যাকোয়া এস প্যাকেজের অনেক গাড়িতে আপনার পুশ স্টার্টও থাকে। ওকে, এই গাড়িটাতে আপনি কি পাচ্ছি, আপনি যদি দেখেন এস প্যাকেজের গাড়িটাতে আপনি এই যে সেন্ট্রাল লক পাচ্ছেন, গাড়ির প্রত্যেকটা উইন্ডো পাওয়ার, আর একটা উইন্ডো হচ্ছে গিয়ে আপনার অটো, যেটা ড্রাইভার স্টোর। এই গাড়ির ড্যাশবোর্ডটা যদি আমরা দেখি, এই পাশে লাইটে দেখা যাবে, ড্যাশবোর্ডটা যদি আমরা দেখি, ড্যাশবোর্ডে আপনার এসির ভেন্টসগুলো হচ্ছে কি আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক করে মার্ক করে দেওয়া আছে, আর খুবই ডিসেন্ট একটা আপনার ড্যাশবোর্ড। আপনার অ্যাকোয়াতে সবসময় আপনার ইনফরমেশান ক্লাসটা যেটা থাকে সেটা এভাবে দেওয়া থাকে ডিজিটালি। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি গাড়িটা স্টার্ট করি, গাড়িটা স্টার্ট হলো, গাড়িটা এভারেজ দেখাচ্ছে তুমি যাই না, প্রায় অলমোস্ট 19 কিলোমিটার পার লিটার চলতেছে। এই গাড়িটাতে আপনি স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলও দেওয়া আছে। সো আপনি চাইলে এটা নেভিগেশন প্লেয়ারের মধ্যে দেওয়া নেই, একটু লাইটটা নিয়ে আসো, পেছন থেকে আসলে আমাদের বেটার হতো, ওই পাশ দিয়ে আসলে বেটার হতো না, ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে আসলে বেটার হতো। এটাতে এই গাড়িটাতে কোনো ধরনের নেভিগেশন প্লেয়ার এই গাড়িটাতে আসে নাই, হ্যাঁ, বাট আমরা যখন ডেলিভারি করব তখন আমরা কাস্টমারদেরকে নেভিগেশন প্লেয়ার সেট করে দিব। গাড়িটা মাত্র রেডি হয়ে আসছে, আর এই নেভিগেশন প্লেয়ারটা কন্ট্রোল করার জন্য, মানে ভলিউম এবং ট্র্যাকগুলো কন্ট্রোল করার জন্য, মোড চেঞ্জ করার জন্য আপনার এখানে অপশনস দেয়া আছে, আপনি চাইলে অন করতে পারবেন, মানে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল ইউজ করতে পারবেন। এবং সাউন্ড কোয়ালিটি ইজ নট ব্যাড, আমি সাউন্ডটা কমায় রাখি একটু। সামনের দূর দরজাটা আছে, পেছনের দরজাতেও আপনার দুটো স্পিকার আছে, সামনের দরজা দুটো স্পিকার আছে, পেছনের দরজাতে দুটো স্পিকার আছে। আমরা আবার ফিরে আসি, নেভিগেশন প্লেয়ার আমরা একটা সেট করে দেবো, যেটা বলছিলাম এটাতে আপনার ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া আছে, তার মানে আপনি চাইলে আপনার পছন্দ মতো টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা ড্রপ বক্স আছে, গাড়িতে ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য স্টোরেজ আছে। ড্যাশবোর্ডটা কিন্তু আপনার ডুয়েল টোন দিয়ে আসে, ব্ল্যাক আর এটা হচ্ছে কি আপনার একটু ভায়োলেট টাইপের, নেভি ব্লু টাইপের। এটা আপনার হোয়াইট অ্যান্ড রেডও হয়, ফুল ব্ল্যাক হয়, ব্ল্যাক আর ব্রাউনও হয়, বিভিন্ন অপশন দিয়ে আছে। বাট এই গাড়িটা আপনার আসছে হচ্ছে ইয়াতে কেবিন লাইট দেওয়া আছে, সামনে পেছনে দুটোতে কেবিন লাইট দেওয়া আছে। সিবিডি ট্রান্সমিশন, গাড়িতে আপনার ইকো মোড, ইভি মোডে চালানোর ব্যবস্থা আছে। এখানে কাপ হোল্ডার আছে, এখানে অ্যাডিশনাল স্টোরেজ দেওয়া আছে, ডিফগিং অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি এসি টেম্পারেচার আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এয়ার ফ্লো কন্ট্রোল করতে পারবেন।
অল ইন অল সব ইনফরমেশনগুলো এখান থেকে আপনি চেক করতে পারবেন। আর এই গাড়িতে আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, ভ্যানিটি মিরর দেওয়া আছে, বাট একটা ইস্যু হচ্ছে এটা কোনো ভ্যানিটি মিটার কোনো লাইট নেই। আর আরেকটা যেটা ড্রব্যাক, লাইটটা একটু সোজা করলে বেটার হবে। লাইটটা একটু সোজা করো, লাইটটাকে একটু সোজা করো, হ্যাঁ রাইট। এটা যেটা ড্রব্যাক যেটা সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটাতে কিন্তু আপনার কোনো আর্মরেস্টের জায়গা নাই। সো আপনি চাই এখানে কোনো আর্মরেস্ট থাকবে না। এটা লং জার্নিতে হয়তোবা কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, মানে আপনার কমফোর্টটা কমে যাবে। যদি আর্মরেস্ট থাকতো তাহলে হয়তো ওই ইস্যুটা হতো না। বাট এই জিনিসটা কিন্তু আপনি চাইলে আপনি বাংলাদেশে আসার পরে যেমন গাড়িটা চলে আসে আপনি চাইলে লাগা নিতে পারেন। এস প্যাকেজের গাড়ি সবগুলো আপনার ফেব্রিক সিট দিয়ে হয়, এটাও ফেব্রিক সিট, বাট মোটামুটি কমফোর্টেবল। বডি রোলেও আপনি সামনের সিটে যারা বসে থাকবে তাদের খুব একটা বেশি ইম্প্যাক্ট আসবে না। এই তো মোটামুটি গাড়ির সামনের দিক থেকে ক্লিয়ার করে ফেললাম। আমরা এখন গাড়ির পেছনে যাই, যেটা সবচেয়ে ক্রুশাল পার্ট অ্যাকোয়ার জন্য। কারণ অ্যাকোয়া নিয়ে যেটা সবচাইতে বেশি কথাবার্তা হয় সেটা হচ্ছে পেছনের জায়গা কেমন হবে। আমি ড্রাইভিং সিটে ছিলাম, আমার যথেষ্ট পরিমাণ লেগ স্পেস ছিল, হ্যাঁ যথেষ্ট পরিমাণ লেগ স্পেস ছিল। তো আমি এখন যেটা করতে যাচ্ছি, এইখানে যদি ড্রাইভিং সিটে বসি, আমার হাইট খুব বেশি না, 5'5", তো আমার তারপরেও কিন্তু বেশ ভালো জায়গা পাচ্ছি। তো আপনি আরও হাইট থাকলেও আমার মনে হয় খুব বেশি প্রবলেম ক্রিয়েট করবে না দরজাটা লাগাই দিই। 3 জন অ্যাডাল্ট কমফোর্টেবলি আপনার এখানে ট্রাভেল করতে পারবে। যদি এক্সিওতে পারে, আই হোপ এটাতেও পারবে, কারণ এক্সিও আর অ্যাকোয়ার কেবিন রুমের সাইজ খুব ডিফারেন্স নাই, খুব বেশি ডিফারেন্স নাই। মানে আপনার লেগ স্পেস এবং শোল্ডার স্পেস, আপনার যদি রুমের কথা বলি খুব বেশি ডিফারেন্স নাই। বাট প্রবলেম হচ্ছে কি পেছনেও আপনার কোনো ধরনের আর্মরেস্ট নাই আপনার এই গাড়িতে, বাট অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকবে। 3টা সিটে আপনার অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে, যেটা আপনার জার্নিটাকে আরও অনেক বেশি কমফোর্টেবল করবে। আর্মরেস্ট থাকলে, যদি একটা আর্মরেস্ট থাকতো সেটার জন্য ভালো হতো, বাট এটা ড্রব্যাক। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো হাম্প নাই, যেটা আপনার অ্যালিয়ন প্রিমিয়ামতে থাকে। এই জায়গাটা একদম ফ্ল্যাট থাকার কারণে 3 জনও কিন্তু খুব আরাম করে বসতে পারবে। বাট পেছনের সিটের যেটা এই মাঝখানের রোতে যেটা প্রবলেম হয়, মানে মাঝের সিটের এই জায়গাটা প্রবলেম, সেটা হচ্ছে কি সিটটা যেহেতু উঁচু থাকে একটু বেশি, সো তাদের জন্য হয়তো একটু কষ্ট হবে। যদি ফুল অ্যাডাল্ট হয় তার জন্য একটু কষ্ট হবে, বাট বাচ্চা নিয়ে ট্রাভেল করার মতো অ্যাডিকুয়েট স্পেস আছে। সো অ্যালিয়ন বা প্রিমিয়র এফোর্ড করতে যারা পারি না, যারা আমরা এক্সিওতে যাই কিন্তু এক্সিওর বাজেটে ভালো গাড়ি পাচ্ছি না, সেক্ষেত্রে অ্যাকোয়া কুড বি আ ভেরি গুড অপশন। কারণ এই গাড়িটাও আপনার প্রপারলি আপনার যেই ইউটিলিটিস বা যেই আপনার নিডটা সেটা ফুলফিল করবে। এই গাড়িটার সামনে এখানেও একটা ওয়েট ক্যারি করার একটি জায়গা করে দিয়েছে, এখানে আপনি চাইলে আপনার ব্যাগগুলো আপনি এখানে ক্যারি করতে পারবেন। অল ইন অল ভেরি লিমিটেড ইস্যুস যে এই গাড়িটার সাথে থাকবে, কিন্তু আমি মাসে যাদের বাজেট কম তারা অ্যাকোয়া নিঃসন্দেহে নিতে পারেন, কোনো ধরনের ইস্যুস হবে না। অ্যাকোয়ার কিছু কিছু গাড়িতে আপনার টয়োটা সেফটি সেন্স আসে 2016 সালের গাড়িতে, যদি আসে বেটার, বাট এই গাড়িটাতে কোনো টয়োটা সেফটি সেন্স নাই। আর এটা 1500 সিসির গাড়ি। অ্যাকোয়া কোনোদিন কখনো নন হাইব্রিড হয় না, সবসময় হাইব্রিড হয়। আর একটা কনফিউশন থাকে অনেকে যে জি প্যাকেজে মনে হয় পুশ স্টার্ট হয়, জি প্যাকেজে কি স্টার্টও হতে পারে। সো জি প্যাকেজ বানেই যে ডিফারেন্সগুলো হয় সেটার মধ্যে প্রধান ডিফারেন্স হচ্ছে যেটা বললাম আর্মরেস্ট। আপনি চাইলে বাংলাদেশে এটা 5 থেকে 7,000 টাকার ভিতরে একটা আর্মরেস্ট সেট করে নিতে পারেন। জি প্যাকেজে ম্যাক্সিমাম গাড়িতে আপনার এলইডি প্রোজেকশন লাইট আসে, সো আপনি চাইলে এলইডিটা বাল্বটা বাংলাদেশ থেকে চেঞ্জ করে নিতে পারেন, খুব বেশি দাম হয় না। ছোটোখাটো কিছু মডিফিকেশানস করলে এই গাড়িটাও আপনার নিডগুলো কমপ্লিটলি ফুলফিল করবে। আর যেটা বলেছিলাম যে দাম নিয়ে বলবো, এটা 2016 সালের একটা অ্যাকোয়া, যেটা হচ্ছে হোয়াইট কালার এস প্যাকেজের কি স্টার্ট গাড়ি, যেটার অকশন রেট হচ্ছে আর, মাইলেজ হচ্ছে 81,000 কিলোমিটার। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস
20,000। আপনারা যারা ক্যাশে ডিল করতে চান তারা যদি আসেন ইনশাআল্লাহ আমরা একটা ভালো ডিসকাউন্ট করে দিতে পারবো। আজকে এই পর্যন্তই। আপনারা যারা গাড়ি নিয়ে কেনার প্ল্যান করছেন খুব শীঘ্রই এবং বাজেট কনস্ট্রেন্ট আছে, লিমিটেড বাজেট, তারা চাইলে অ্যাকোয়াটা পিক করতে পারেন। আর হ্যাঁ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি এটার মেনটেনেন্স কিন্তু খুবই ফ্রেন্ডলি, খুব বেশি ইস্যুস আপনার এটাতে মধ্যে প্রবলেম ক্রিয়েট করবে না। রেগুলার মেনটেনেন্স করলে গাড়িটা আপনার লাইফটা ইজি হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে সবচাইতে বেশি ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি যদি আমরা লিস্ট ডাউন করি, টয়োটা অ্যাকোয়া সবার আগে থাকবে। এবং টয়োটা অ্যাকোয়া আপনার পার লিটারে ঢাকা শহরের ভিতরে আপনার 18, 20, 22 চলে এবং হাইওয়েতে আপনার 22, 25, 26 এবং যারা প্রপারলি ড্রাইভ করে ভালো মেনটেনেন্স করে গাড়ি চায় তারা আরও বেশিও পেয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আপনারা যদি গাড়িটা নিয়ে সিরিয়াস থাকেন আই হোপ আপনারা আমাদের অফিসে আসবেন, গাড়িটা দেখবেন, টেস্ট ড্রাইভ করবেন, চেক করবেন। মাইলেজ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে উই হ্যাভ আদার অপশনস অ্যাজ ওয়েল। আমাদের সাথে কথা বলার জন্য আমাদের অফিসে আসবেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারেন। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।